আয় 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 আইতে যাবি সোনার মদিনা রে বাবা চলতে যাবি সোনার মদিনা ওইটা আয় 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 আইতে যাবি সোনার মদিনা রে বাবা চলতে যাবি সোনার মদিনা আরে মনে বড় আশা আছে ওই মদিনা গেলে পরে মিটবে মনের বেদনা জোরে বলে আরো জোরে তোরা আয় 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 যাবি সোনার মদিনা রে বাবা চলতে যাবি সোনার মদিনা একবার হাত দেখিয়ে বলুন সুবহানাল্লাহ কিছু কিছু লোক চাদরের ভিতর থেকে বের হয় না ঠান্ডা লাগে নাকি হাতের জাম ছুটে যাবে একবার জোরে বলো সুবহানাল্লাহ তোরা আয় 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 যাবি সোনার মদিনা রে বাবা চলতে যাবি সোনার মদিনা আরে নবীর আশিকে দরদ পড়ে রওজা শরীফ সামনে করে গো নবীর কদম চুমলে পড়ে নবীর রওজা চুমলে পড়ে জান্নাত হবে ঠিকানা ওইটা আইকে যাবি সোনার মদিনা আমার মনে আছে বাসনা তোরা আইকে যাবি সোনার মদিনা শেষ চন্দ্র পর্ব দেখি একটু সোনার মুড আছে কিনা জোরে বলে আরো জোরে তোরা আয় 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 যারা বাইরে আছে তোরা আয় 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 যাবি সোনার মদিনা রে বাবা চলতে যাবি সোনার মদিনা আমার মনে আছে বাসনা তোরা আইকে যাবি সোনার মদিনা আর মদিনার মাটিতে শর্মা বলে চোখে দিলে শর্মা বলে চোখে দিলে বেদনার থাকবে না তোরা আইকে যাবি সোনার মদিনা আমার মনে আছে বাসনা তোরা আইকে যাবি সোনার মদিনা বাবাজি ভাই আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা একদিন গেল দুদিন গেল 7 দিন হয়ে গেছে বাড়িতে খাবার নেই স্বামীর কাছে প্রশ্ন করছে স্বামী গো আমাদের বাড়ির কি দুঃখ জ্বালা কষ্ট শেষ হবে না একটু যাও তুমি জোগাড় করে নিয়ে এসো যদি আজকে আমাদের ভাগ্যে কিছু খাবার জুটে যায় রোজা ইফতারি হবে আর যদি রোজা ইফতারি করে নিতে পারি তাহলে আমার আল্লাহর শুকরিয়া আদায় হবে জোরে বলো যেমনি ভাবে বলা আলী ভিতরটা কেঁপে যাচ্ছে আলীর মন ভালো নাই আলী বলছে রব্বুল আলামিন আজকে আমি ফাতেমাকে বোঝাবো তো বোঝাবো কি করে আমার কাছে টাকা নাই পয়সা নাই কিছু নাই আজ আমি যেন বাজারে কি করে যাব এই কথাগুলো ভাবছে এদের মধ্যে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা আমায় দিয়ে বললো স্বামী গো তুমি চিন্তা করো না যাও এই যে আমার চাদরখানা সাথে করে নাও শেষ ঘটনা বলছি 2 মিনিট খালি শুধু আপনাদেরকে বুঝাবার জন্য চাদরটা দিয়েছে হাতে এই চাদর কি সাধারণ চাদর চাদরটা কার কথা বলেন চাদরটা কার মা ফাতেমার জোরে বলেন না মা ফাতেমার চাদর হাতে দিয়েছে এই চাদরখানাকে যেমনি হাতে দিয়েছে আলী থর করে কেঁপে যাচ্ছে আল্লাহ আমি তো জীবনে ভালো রোজগার করতে পারলাম না সুন্দর খাবার এনে দিতে পারলাম না সুন্দর গহনা গাঁঠি দিতে পারিনি কাপড় দিতে পারিনি তারপরে আজকে আমার হাতে এই চাদরটা দিচ্ছে এই চাদরটা নিয়ে যাব কি করে বিক্রি করি তো করবো কি করে মা ফাতেমার কাছ থেকে নিয়ে যাই
মনে কিন্তু খুব একটা ভালো লাগছে না। হযরতে আলী থরথর করে কেঁপে যাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছে। রব্বুল আলামিন, আমি কি মুসিবতে পড়েছি গো আল্লাহ, এতই যেন দুঃখ জ্বালা শেষ হয় না। আজকে ফাতেমার চাদরখানাকে নিয়ে যাব বাজারের দিকে। বাবা, চাদরটাকে হাতে করে নিয়া রাস্তা দিয়ে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা আয় আর যেন শুধু হযরতে আলীকে জিজ্ঞাসা করে, আলী গো, এই চাদরখানা কি হবে? এই চাদরটাকে তুমি কোথায় নিয়ে যাবে বলো? আলী বলছে, ভাই, এই চাদরটা আমি বাজারে বিক্রি করতে চাই। জোরে বলেন, জোরে বলুন, আওয়াজ বের হয় না। এই এলাকাটা নতুন হিসাবেও আপনাদের মহব্বত পাওয়া যায় না। কারণ যদিও এরকম মাহফিল মিলাদে একটা আমরা যে মাহফিলে যাই, তো এইরকম